ওয়েলকাম টু ব্যাক মাই নিউ চ্যানেল। আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে যারা আমাদের কাছ থেকে হ্যাকিং প্যানেলগুলো নিতেছেন তারা অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে লিঙ্ক সেন্ড করতে পারতেছেন না। কারণ একটাই, গুগলের ডাটা চুরি হওয়ার পর থেকে গুগল প্রচুর স্ট্রাইকলি আপডেট দিতেছে। আপনার ফিশিং লিঙ্ক দেখলেই কোনো কারণবশত গুগলের ফায়ারওয়াল এটা ব্লক করে দিচ্ছে। যখন গুগলের ফায়ারওয়াল ব্লক করে দিচ্ছে তখন আর আপনি লিঙ্কটি সরাসরি সেন্ড করতে পারতেছেন না। এখন একটা নির্দিষ্ট সময় ছিল যখন হিউজ পরিমাণ লিঙ্ক আপনি সরাসরি সেন্ড করতে পারতেছিলেন যে কোনো লিঙ্ককেই, কিন্তু এখন মার্কেটে সবচেয়ে প্রিমিয়াম ডোমেইন দিয়ে লিঙ্ক দিল সেটা সেন্ড করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, এর পিছনে কিছু কারণ আছে এবং এই ভিডিওতে আমি 30টা প্লাস শর্টনার নিয়ে আলোচনা করব। এর আগে আমি একটু আপনাদেরকে বলি কিভাবে লিঙ্কগুলো সেন্ড করবেন। আপনি এই যে একটা লিঙ্ক, যদি প্রথমত আপনি লিঙ্ক সেন্ডিংয়ের জন্য প্রয়োজন হচ্ছে ভালো মানের একটা আইপি, আর আইপিটা এরকম আইপি, একটা যাতে আইপি না, সক্স 5-এর আইপি ইউজ করবেন, যেটা 20টা 50টা লিঙ্ক মারার পরবর্তীতে চেঞ্জ করে আরেকটা আইপি ইউজ করবেন। একই আইপি দিয়ে যদি বারবার আপনি একই লিঙ্ক সেন্ড করেন, গুগলের ফায়ারওয়াল ফিশিং লিঙ্কটাকে ব্লক করে দেয়, তখন আপনি লিঙ্কগুলো আর অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে যায় না। সো বর্তমানে লুনা প্রক্সি দিয়ে ভালো লিঙ্ক যাচ্ছে। আপনারা যদি চান এটা ইউজ করতে পারেন। সক্স 5-এর আইপি চেঞ্জ করে করে লিঙ্ক মারতে হবে। 2 নাম্বার হচ্ছে লিঙ্ক সরাসরি না গেলে কি করবেন। একটা লিঙ্ক যদি আপনি বারবার সেন্ড করেন, গুগলের ফায়ারওয়াল ব্লক দিলে এটা লিঙ্ক সেন্ড হয় না। 2 নাম্বার আপনি লিঙ্ক শর্ট করে মারতে হবে। লিঙ্ক শর্ট করে মারলে কি হয়, এই যে অসংখ্য লিঙ্ক শর্টনার আছে, এখানে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে শর্টনারগুলো দিয়ে দিব। অসংখ্য শর্টনার দিয়ে আপনি মনে করেন বিটলি দিয়ে একটা শর্ট করলেন, এটা কিছুক্ষণ লিঙ্কটা মারলেন শর্ট করে, পরবর্তীতে আবার আরেকটা লিঙ্ক নিলেন, নিয়ে সেটাও শর্ট করলেন। অনেক সময় একটা দিয়ে শর্ট করে এই শর্ট লিঙ্কটাকে আরেকটা দিয়ে শর্ট করবেন, অন্য সাইড থেকে ওইটা দিয়ে শর্ট করবেন। অর্থাৎ বুদ্ধি খাটায় কাজ করতে হবে। একটা লিঙ্ক আপনি নানানভাবে শর্টনার করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যখন আপনি বুদ্ধি খাটায় নানানভাবে শর্টনার দেওয়ার চেষ্টা করবেন, যখন আপনি বিটলি দিয়ে শর্টনার করলেন, আরেকটা আপনি লিঙ্ক দিয়ে শর্টনার করে নেবেন, তাহলে লিঙ্কটা কিন্তু ভালো সেন্ড হবে। এবং এই ইউটিউব চ্যানেলে আমি ল্যান্ডিং পেজের মাধ্যমে কীভাবে লিঙ্ক সেন্ড করতে হয় সেটাও কিন্তু দেখিয়েছি। সো আপনারা বুদ্ধি খাটায় লিঙ্ক সেন্ড করবেন। তো প্রথমত আপনার প্রয়োজন ভালো একটা আইপি, দ্বিতীয়ত প্রয়োজন একটা ভালো শর্টনার। এখন 3 নাম্বার আপনার কী প্রয়োজন, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যেটা দিয়ে লিঙ্ক সেন্ড করবেন। বর্তমানে দেখা গেল আপনারা টেক্সট প্লাস, টেক্সট নাও, টেল কার্টুন, গুগল ভয়েস, এগুলো লিঙ্ক সেন্ডিংয়ের মাধ্যম। অনেকে টেক্সট মি ইউজ করেন, এগুলো মোটামুটি মাধ্যম। আপনারা যেইটা ইউজ করবেন সেটা একটু ওল্ড দেখে ইউজ করবেন। টেক্সট প্লাস দিয়ে যদি লিঙ্ক মারেন, ওল্ড টেক্সট প্লাস নেওয়ার চেষ্টা করবেন, কারণ নিউ টেক্সট প্লাস বা টেক্সট নাওগুলো দিয়ে লিঙ্ক অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে সেন্ড হয় না। সো আপনাদের প্রয়োজন 3টা জিনিস। প্রথমত ভালো মানের একটা আইপি, 2 নাম্বার হচ্ছে আপনি যদি লিঙ্ক সেন্ড না হয় শর্টনার ইউজ করবেন, 3 নাম্বার আপনি ইউজ করবেন যেটা দিয়ে মারবেন সেটা ভালো শর্টনার যাতে হয়, ঠিক আছে? 3টা জিনিস যদি ঠিক থাকে আপনার লিঙ্ক কিন্তু খুব ভালোভাবে সেন্ড হবে। এখন আসি মেইন কথায়, যে আপনি এখান থেকে লিঙ্কগুলো কীভাবে ইউজ করবেন। এখানে 30টা প্লাস লিঙ্ক শর্টনার রয়েছে যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি যারা একদম নতুন বুঝেন না, যারা বুঝেন তারা ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করে একটা একটা নিয়ে চেক দিয়ে আপনি এখান থেকে লিঙ্ক সেন্ড করবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটি কাটবেন না। যদি একটু দীর্ঘ হয় ভিডিওটি মূলভাবে যদি ভালোভাবে দেখেন তাহলে আপনি ভালো এখান থেকে ফিডব্যাক পাবেন। অনেকে আপনার লিঙ্ক সেন্ডিংয়ের ক্ষেত্রে, ট্রাফিকের ক্ষেত্রে যে টেক্সটটা ইউজ করেন, এই যে ধরেন একটা টেক্সট, মানে ব্লক করার কারণগুলো আমি বলতেছি। এই টেক্সটটা এখানে দেওয়া আছে কি, ইউর অ্যাকাউন্ট উইল বি ক্লোজড উইদিন 24 আওয়ার্স, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট হিয়ার। এই যে এখান থেকে যে লেখা আছে, এখন দেখা গেল গুগল ব্লক দেয় কখন, ফায়ারওয়াল। এই যে এখানে দেখা আছে যে ইউর অ্যাকাউন্ট উইল বি ক্লোজ, যখন এরকম লিঙ্ক আপনি বারবার একই টেক্সট ব্যবহার করবেন তখন কিন্তু গুগলের ফায়ারওয়াল ব্লক দেবে। এই কারণে আপনার টেক্সটটা চেঞ্জ করবেন। এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। যেই টেক্সটটা মারেন আরেকজন একটা কপি করে আইনা মেরে দেন, লাভ নাই, কারণ আরেকজন এটা মারতে মারতে শেষ করে দিচ্ছে। আপনি নিজের ক্রিয়েটিভিটি কাজে লেগে নিজে একটু লিখবেন, এদিক সেদিক করে কাটসাট করে তারপর টেক্সটটা বসাবেন। হুবহুব কোনো টেক্সট মাইরেন না, মারলে আপনার লিঙ্ক ব্লক করে দেবে। আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, এই যে লগইন ইউর অ্যাকাউন্ট এরকম লেখা যখন দেখে গুগল, তখন লগইন ইউর অ্যাকাউন্ট বলতে বোঝায় যে কারো ডাটা ইনফরমেশন চুরি করা,
অর্থাৎ হ্যাকিং করার যখন গুগল এটা বুঝতে পারে যে আপনি কারো হ্যাকিং করার জন্য লিঙ্কগুলো ইউজ করতেছেন, তখন এটা ব্লক দিবে। এই অবস্থায় আপনারা কি করবেন, এখানে আপনারা বানানগুলা ভুল করে দিবেন। যেরকম অ্যাকাউন্ট 2টা দিয়ে দিলেন, আপনার ট্রাফিক তো এত কিছু দেখবেন, আপনার প্রয়োজন লিঙ্ক এভাবে সেন্ড করে, লিঙ্ক সেন্ড করলে অ্যাকাউন্ট আসবে মাস্ট। লিঙ্ক যদি আপনার ট্রাফিকের কাছে পৌঁছাইতে পারেন, অ্যাকাউন্ট আসবে। আর ওরা যেই পরিমাণ ট্রাফিক, আপনার আমার মতো এত চালাক না, ঠিক আছে? ওরা বুকা বুঝা আছে দেখে আপনি কাজ করে খাইতে পারতেছেন। এখন বিষয়টা হচ্ছে এখানে 2টা দিয়ে দিলেন, তাহলে গুগল বুঝতে পারবে যে এটা অ্যাকাউন্ট না, বানানটা ভুল আছে। এই লিঙ্কটা যখন সেন্ড করবেন তখন এই ট্যাক্সটাকে এত সহজে ব্লক দিবে না, ঠিক আছে? এখানে যে অ্যাকাউন্ট, এখানের ক্ষেত্রে আপনি এটা করে দেবেন। এখানে দেওয়া আছে আরেকটা টেক্সট আপনাকে দিলাম, ইউর অ্যাকাউন্ট অলরেডি হ্যাকড। এই যে হ্যাকড লেখাটা, আপনি বুঝবেন কোন লেখাগুলোর জন্য গুগল ব্লক দিতে পারে। নর্মাল লেখা যদি আপনি লেখেন, এটা গুগল ব্লক দিবে না সহজে। তে যখন টেক্সটটা লেখেন, যে হ্যাকডের জায়গায় এখানে আপনি সিটা বাদ দিলেন বা 2টা সি দিয়ে দিলেন, অর্থাৎ আপনার স্পেলিংটা ভুল হইতে হবে। যেই লেখাটা আছে এগুলো কিন্তু কম্পিউটার কিন্তু বাইনারি সিস্টেমে কাজ করে, আমি আসলে ওই দিকে যাচ্ছি না। যে লেখাগুলো এখানে আছে আপনি স্পেলিংটা ভুল করে দিবেন, ভুল করে দিলে আপনি লিঙ্কটা সরাসরি সেন্ড করতে পারবেন, গুগল ব্লক দিবে কম। এই বিষয়গুলোর উপর যদি মাথায় রেখে যদি কাজ করেন, আপনি লিঙ্কটা সরাসরি সেন্ড করতে পারবেন। এখন আসি যারা শর্টনারগুলো ইউজ কীভাবে করবেন। অনেকেই পারেন না, আবার অনেকেই পারেন। ধরেন আমি এই বিটলির একটা শর্টনার এখান থেকে নিয়ে আমি ব্রাউজারে গেলাম, বিটলির শর্টনারটা দিলাম। এখানে আপনি যে আপনার লিঙ্কটা দিবেন, আমি যেরকম আমার যে এই লিঙ্কটা আমি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরবর্তীতে এখানে সাইন আপ করার সাথে সাথে আপনি এখানে কিন্তু জিমেল দিয়ে একটা সাইন আপ করে নেবেন, ঠিক আছে? আপনি আপনার নিজের মেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। এখানে আপনার ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে দেখতে পারবেন কোনটাতে কত ক্লিক করছে, এগুলো ড্যাশবোর্ড আছে। আমি যেহেতু ভিডিও দীর্ঘ হয়ে যাবে, আমি এখানে কন্টিনিউ গুগল দিয়ে আপনি কিন্তু সাইন আপ করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি এই কন্টিনিউটা আমার মেলে ক্লিক করে দিয়ে আপনি এখানে করে নেবেন। আমি দেখাচ্ছি যে আসলে কীভাবে অ্যাকাউন্টটা করবেন। এখানে কন্টিনিউ দিবেন, আপনার কিন্তু মেইলে একটা কোড যাবে, কোডটা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। বিটলি থেকে কোড এখানে চলে আসছে, ঠিক আছে? এটা ইজি কাজ, আপনারা পারবেন। সরি, আমি এটা ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করার পরবর্তীতে আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এইখান থেকে লিঙ্ক শর্ট করে আপনারা লিঙ্ক মারবেন। এটাতে ফ্রি। এখানে আপনি কি করবেন, আপনি একটা দিবেন। এখানে যাওয়ার পরবর্তীতে আপনি আপনার যে প্যানেলের লিঙ্ক রয়েছে সেই ধরনের লিঙ্কটা আপনি শর্ট করবেন। হ্যাঁ, এখানে ডিসক্রিপশন দিবেন, এখানে একটা টাইটেল যে কোনো দিয়ে দিবেন, আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন টাইটেল, ঠিক আছে? এখান থেকে আপনারা করে জেনারেটে ক্লিক করে দিবেন। আপনার লিঙ্ক সহজেই, এই যে আপনার লিঙ্ক কি হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে। এখানে যেটা দিবেন আপনি টাইটেল কপি করে এই লিঙ্ক সেন্ড করবেন, লিঙ্ক সেন্ড হবে। ভালো। তা বিটলি দিয়ে বর্তমানে অনেক কাজ করে, সো আপনি এইগুলো লিঙ্ক যদি নেন খুব কম কাজ করবে। অসংখ্য লিঙ্ক শর্টনার এখানে আছে, ওইগুলো দিয়ে কাজ করতে চেষ্টা করবেন। আমি একটা অ্যাকাউন্ট দেখাইলাম। পরবর্তীতে আপনি ধরুন আমি আরেকটা শর্টনার নেই, বিটলি সিএক্স রেজাল্ট, এটাও আছে। আমি এটা লিঙ্ক নিয়ে এখানে রান করাইলাম। এগুলো আমি দেখাচ্ছি, অনেকে একদম নতুন আছেন, যদি আমি ভিডিওতে যদি একটু না বলে দিই আপনি বুঝবেন না। এখানে যে সরাসরি আপনি অ্যাকাউন্ট এখানে করলে করতে পারেন, না করলে কিন্তু আপনি লিঙ্ক শর্ট করতে পারবেন। ধরুন আপনি এই লিঙ্কটা নিলেন, আবার নেওয়ার পরবর্তীতে এখানে যাওয়ার পরবর্তীতে শর্টনারে ক্লিক করবেন, এটা লিঙ্ক কিন্তু শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এরকমভাবে লিঙ্কগুলো আপনারা প্রত্যেকটাই, এখানে যেগুলো লিঙ্ক আছে সবগুলাই সেম সিস্টেম। এভাবে আপনারা এখান থেকে লিঙ্কগুলো নিয়ে কি করবেন, সেন্ড করবেন। এখানে 30টা প্লাস লিঙ্ক শর্টনার রয়েছে, এগুলো নিয়ে আমি এখান থেকে আরেকটা নিলাম, কারণ একটু দেখাইতে গেলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। আপনারা সহজেই এত ধৈর্য সহকারে ভিডিও দেখার আসলে সুযোগ নাই। এখানে যখন আমি এটা নিলেন, তখন স্টার্ট ফ্রিতে ক্লিক করবেন। করার পরবর্তীতে কন্টিনিউ উইথ মেইলে দেবেন, অথবা আপনার অ্যাকাউন্ট করে নেবেন। এখানে মেইল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, অথবা আমার আগে যদি ব্রাউজারে মেইল লগ ইন দেওয়া থাকে তাহলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলেই চলে আসবে। আপনাদের সবচেয়ে সুবিধা হবে প্রথমে একটা ব্রাউজারে একটা জিমেল
লগ ইন দিয়ে নেবেন। দেওয়ার পরবর্তীতে শুধু খালি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, স্কিপ ফর নাও। এখানে যে নিউ লিঙ্কে ক্লিক করবেন এদিকে। এটা মোটামুটি আমার কাছে একটা ভালো শর্টনার মনে হয়েছে। ধরুন আপনি লিঙ্কটা কীভাবে শর্ট করবেন, ধরুন আমি এই লিঙ্কটাই শর্ট করবো। এটা নিয়ে এখন এখানে আপনি বসাইলেন। ঠিক আছে, এখানে বসানোর পরবর্তীতে আপনি এখান থেকে যা যা প্রয়োজন রিকোয়ারমেন্ট এখান থেকে আপনারা দেখবেন। তার পরবর্তীতে এখানে জেনারেটে ক্লিক করবেন, লিঙ্ক কিন্তু শর্ট হয়ে যাবে। এই যে আপনার লিঙ্ক শর্ট হয়ে গেছে, এখান থেকে কপি করে নেবেন। তো মোটামুটি এইখান থেকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো নিয়ে এগুলো বুঝবেন, একদম ইজি জিনিস। লিঙ্ক শর্ট না নেবেন, নিয়ে শুধু খালি বসাবেন, লিঙ্ক শর্ট করবেন, আপনার লিঙ্ক পরবর্তী এখান থেকে সেন্ড করবেন। এইটা হচ্ছে একটা ওয়েতে। আমি আরেকটা ওয়ে দেখাই। আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড যদি ফোন হয় অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে, যদি আপনার আইফোন হয় আইফোনের প্লে স্টোরে, আর যদি পি সিরিয়ালডি প্লেয়ার থাকে তাহলে পি সিরিয়ালডি প্লেয়ারে আপনারা চলে যাবেন। ঠিক আছে, ধরুন আমি আমার পি সিরিয়ালডি প্লেয়ারে যাওয়ার পরবর্তীতে এখানে প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়া লিখবো লিঙ্ক শর্টনার। এখানে এটা আসতেছে না, আর আপনারা এখানে থেকে দেখবেন যে URL শর্টনার, এটা জিমেলটা ঝামেলা করতেছে একটু। এখানে দেখেন ইউরাল শর্টনার লেখার সাথে সাথে আমি যদি এটা চুজ করি, অসংখ্য শর্টনার কিন্তু এখানে রয়েছে। এটা আপনি প্লে স্টোরে গেলেই পাবেন, অসংখ্য শর্টনার এখানে রয়েছে। আপনার এইগুলাও দেখে দেখে শর্টনারগুলো নিয়ে দেখবেন কোনটা দিয়ে লিঙ্ক সেন্ড হয়। আপনার মূল কাজ হচ্ছে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে লিঙ্ক শর্ট করে লিঙ্ক মারবেন। এখন আমাদেরকে যদি বলেন ভাই লিঙ্ক কেন যায় না, এটা উত্তর আমাদের কাছে নাই। লিঙ্ক যদি গুগল ব্লক করে দেয়, লিঙ্ক যদি কোনো কারণবশত না যায়, লিঙ্ক যায় না অনেক কারণ, আইপি সমস্যা হইতে পারে, যেটা দিয়ে আপনারা লিঙ্ক মারতেছেন, টেক্সট প্লাস, নেক্সট প্লাস, টেল কার্টুন, টেক্সট নাও, এগুলো প্রবলেম হইতে পারে। আপনার যে বডিটা ইউজ করেন সেই বডিটা প্রবলেম হইতে পারে। অর্থাৎ আপনার নানান কারণে লিঙ্ক যায় না। এখন যে আমাদেরকে বলেন যে স্পেসিফিক কোনো কারণ আছে কিনা, আমরা বলতে পারবো না। যে কাজ করে সেই বলতে পারবে যে তার মূল সমস্যাটা কি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে চেষ্টা করবেন। এখানে অসংখ্য লিঙ্ক শর্টনার কিন্তু রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো। হ্যাঁ, এগুলো একটা একটা করে ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরবর্তীতে যাওয়ার পর লিঙ্ক শর্ট করে দেখবেন আপনার লিঙ্ক যায় কিনা। আশা করি যে ভিডিওটা দিতেছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে লিঙ্ক কোনো না কোনোভাবে সেন্ড করতে পারবেন। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার আমি আরেকটা জিনিস দেখাবো, যাদের টেলিগ্রাম আছে তারা এটা দেখেন। এটা আমার টেলিগ্রাম। ঠিক আছে, এই টেলিগ্রামে আমি গেলাম, মনে করেন এটা আমার কি টেলিগ্রাম। তাই আমি এইখানে যাওয়ার পরবর্তীতে আপনারা এখানে সার্চ দিবেন ভিআইপি শর্টনার। আমি এখানে সার্চ দিলাম ভিআইপি লিঙ্ক শর্টনার, পুরোটা লিখবেন। লেখার পরবর্তীতে এখানে একটা ক্লিক করে আপনি এখানে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, জয়েন হওয়ার পরবর্তীতে একটু খেয়াল করে ভিডিওটা দেখেন, জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পরবর্তীতে আপনি এই যে শর্ট অ্যান্ড ইউরাল এই লেখাটা লিখবেন। এখানে শর্ট অ্যান্ড ইউরাল এই লেখাটা আমি এখানে লিখে তাদেরকে সেন্ড করে দিলাম। ঠিক আছে, সেন্ড করার সাথে সাথে এটা বট এন্টার ইউর লিঙ্ক। এখন আমি আমার একটা লিঙ্ক দিয়ে দিলাম। আমি এখান থেকে ধরুন আমি এই লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। আমি যদি লিঙ্কটা তাদেরকে সেন্ড করি, একটু সময় নেওয়ার পরবর্তীতে তারা কিন্তু আমাকে লিঙ্ক শর্ট করে অটো দিয়ে দিবে। দেখছেন, প্রত্যেকটা লিঙ্ক কিন্তু শর্ট করে অটো দিয়ে দিছে। 5টা শর্টনারের কাজ কিন্তু একাই করে দিছে। এইভাবে কিন্তু আপনারা লিঙ্ক শর্ট করতে পারবেন। তো মোটামুটি 3টা ওয়ে দেখাইছি। 3টা ওয়েতে যদি কাজ করেন লিঙ্ক সেন্ড হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে অনেকে যারা এক্সপার্ট আছে আমাদের কাছে প্যানেল নিছে, আমাদেরকে আরো তারা শিক্ষা দেয় যে ভাই এভাবে লিঙ্ক সেন্ড করে লিঙ্ক সেন্ড হয়। আবার অনেকে নতুন আছে, কিছুই বুঝে না, ভাই কেন সেন্ড হয় না, কি সেন্ড হয় না, কি দিছেন, কি প্যানেল দিছেন, এটা তো হইল না, অমুক তমুক। আসলে কি আমরা কখনোই চাই না যে আপনি একটা খারাপ জিনিস যে আপনি কাজ করতে বলে আমার কিন্তু লস নাই, আমার বরঞ্চ লাভ। কারণ আপনি কাজ করলে আপনি অ্যাকাউন্ট যদি মার্কেটে থাকে হিউজ পরিমাণ, আমরা আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি আপনার কাছে সেল দিব, 2-4-5 টাকা আমাদের ওইখানে থাকবে।
সো আমরা কখনোই চাইবো না যে ক্রাইসিস মুহূর্তে আমরা ইচ্ছা করে কোনো জিনিস দেওয়ার জন্য। আমরা মার্কেটে যে প্যানেলগুলো দিছি আরও খোঁজ নেবেন, এদিক সেদিক খোঁজ নিয়ে দেবেন, এর থেকে ভালো প্যানেল হয় না। আমরা google.com এর ডোমেইন দিই, 1 বছরের মধ্যে কোনো ঝামেলা হলে ফ্রি সার্ভিস দিতেছি, মানে যে সর্বোচ্চ যেটা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা লিঙ্ক সেন্ডিং এর জন্য ভিডিও পর্যন্ত বানাই আপনাদেরকে দিতেছি, যতটুকু পারতেছি ডিরেকশন দিতেছি। তবু যদি আমাদের উপর দোষারোপ করেন কোনো লাভ নেই। আমরা সর্বদা চেষ্টা করি আপনারা যাতে কাজ করতে পারেন এটার উপর আমরা ফোকাস করি। সো আপনারা নিজেদের ক্যাপাসিটি বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে কাজ করবেন। আমাকে যদি বলেন যে ভাই লিঙ্ক কেন সেন্ড হয় না, আমি কিন্তু এখানে বসে বসে লিঙ্ক সেন্ড করি না। আমার কাজ হচ্ছে আমি প্যানেলগুলোকে কিভাবে আপগ্রেড করা যায়, কোন লিঙ্কটাকে কিভাবে বের করা যায় সেই চেষ্টা করি, কোন লিঙ্কটা দিলে কাজ হবে ওইটা চেষ্টা করি। আমি কিন্তু লিঙ্ক কিভাবে সেন্ড হচ্ছে বা না হচ্ছে ওইটা চেষ্টা করি না, কারণ আমি নিজে হ্যাকিং করি না। যারা করে তারা ভালো ফিডব্যাক বোঝে, যে কাজ করে প্র্যাকটিক্যালি সে ভালো বোঝে আমার থেকে। তো আমি যতটুকু ডিরেকশন দেওয়া উচিত আপনাদের মতো 10 জনের কাছ থেকে শুনে আমি ডিরেকশন দেওয়ার চেষ্টা করি, এবং সেভাবে যদি আপনারা কাজ করেন নিজেদের কাজ নিজের করতে হবে। ফিডব্যাক যদি ভালো পান নিজে করে ভালো পাবেন। কেউ কারো আপডেট দেয় না, অনলাইন জগৎটা এরকম, নিজের আপডেট নিজে খুঁজে বের করতে হবে। সো আশা করি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন মোটামুটি কিছুটা হলো হেল্প করার চেষ্টা করেছি। যাবার আগে একটি কথা বলে যাই, এটা আমাদের নতুন চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে উপকৃত হতে পারেন। এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। এবং যাদের হ্যাকিং আপডেট প্যানেল লাগবে, আমাদের ভার্সন 4 প্যানেল বের হয়েছে, ওইটাও মার্কেটে খুবই এটা আপডেট ভালো একটা প্যানেল, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সুলভ মূল্যে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।